মেষ রাশির বন্ধুরা সাবধান হয়ে যাও, আগামী 24 ঘন্টার মধ্যে একটা বড় ভূমিকম্প আসতে চলেছে। বন্ধুরা, সত্যি শুনে তোমার পুরো পরিবার হইচই হয়ে যাবে। আগামী 24 ঘন্টায় তোমার জীবনে এই 10টা বড় ব্যথাদায়ক ঘটনা অবশ্যই ঘটবে তোমার সঙ্গে, কারণ মঙ্গল, শনি আর রাহু একসাথে একটা বিশাল সমন্বয় তৈরি করছে তোমার কুণ্ডলিতে, যার গভীর প্রভাব পড়বে তোমার জীবনে। তাই আজকের এই ভিডিওর সত্যি শুনে তোমার পুরো পরিবার কাঁপে যাবে। বন্ধুরা, আগের গত বছর তোমার জন্য খুব কঠিন ছিল। সেই বছর তোমাকে অনেক কাঁদিয়েছে। জীবনে অনেক বড় সমস্যা এসেছিল গত বছর। এমনকি অনেকবার তুমি এতটাই হতাশ হয়েছিলে যে নিজের জীবনের জন্য কাঁদতেও হয়েছিল। তোমার কাছের মানুষগুলো তোমাকে অনেক ধোঁকা দিয়েছে, তোমার প্রিয়জনরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু বন্ধুরা, এবার যথেষ্ট। সামনে আসছে সময় তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে। আর বন্ধু, সেটা শুরু হতে যাচ্ছে মাত্র পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এই 24 ঘন্টার মধ্যে এমন সব ঘটনা ঘটবে যে তোমার শত্রুরাও, যারা তোমার পিঠে ছুরিকাঘাত করেছে, তারা তোমার পায়ের সামনে পড়ে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য হবে। এমন সব ভালো খবর তোমার জীবনে আসতে চলেছে বন্ধুরা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই সব সুখের মাঝেও সতর্ক থাকতে হবে, কারণ এখন তোমার জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু উপায়ও জানাবো যা তুমি আগামী 24 ঘন্টার মধ্যে করলে এই পুরো বছর আর পরের 24 ঘন্টা তোমার জীবনের জন্য দারুণ হয়ে যাবে। বন্ধু, এই সময়টা তোমার জন্য। এখন কোনো সাধারণ সময় নয়। এই সময় বন্ধু, মা লক্ষ্মী আর ভগবান কুবেরদেব আপনার ওপর বিশেষ করুণা বর্ষণ করছেন। সঙ্গে সঙ্গে শনি আপনার রাশিতেও খুব শক্ত অবস্থায় দেখাচ্ছেন। তাই বন্ধু, এই 24 ঘন্টায় আপনার জীবনে এত টাকা আসবে যে আপনি সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়বেন। তবে বন্ধু, এক কথা বিশেষভাবে মাথায় রাখবেন, আপনার এইসব সুখের মধ্যে আশেপাশের কেউ আপনার সুখের চক্ষু লেগে দিতে পারে। হ্যাঁ বন্ধু, কেউ তার বেয়াড়া কালো নজর আপনার উপর দিতে পারে, যা এই 24 ঘন্টায় আপনার জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হবে। বন্ধুরা, যখনই তোমাদের জীবনে একটু খুশি আসে, যখনই তোমাদের জীবনে একটু সাফল্য আসে, তখন তোমরা মনে করতে শুরু করো যে এবার আমি কোনো সাফল্য পাবো, এবার আমি কোনো বড় উচ্চতা ছোব। যখন তুমি জীবনে এগিয়ে যেতে শুরু করো, তখনই শত্রু তার টোটকা চোখে, টোটকা নজরে তোমার ওপর কালো জাদু করে, তোমার ওপর তান্ত্রিক কাজ করে এবং তোমার জীবনের সব খুশি নষ্ট করে তোমাকে এগোতে দেয় না। আর বন্ধুরা, এই শত্রুর কারণে তোমার কাজকর্মে বাধা পড়তে থাকে, তোমার বানানো কাজ আটকে যায়, সব কিছু খারাপ হতে শুরু করে এবং আপনার জীবনে নতুন নতুন সমস্যা এসে পড়ে। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো পরিস্থিতিতে আপনাদের এই লোকেদের থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, এই সময়টা আপনার জন্য একেবারে বিশেষ। এটা আর কখনো ফিরে আসবে না। তাই সহজে এই সময়টাকে হাতছাড়া করবেন না। বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের সব সতর্কতা জানাবো। আপনার শত্রুরা কিভাবে আপনাকে আক্রমণ করছে সব কিছু বলবো। ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে বলছি, বন্ধুরা, অনুরোধ করছি যে আপনি এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর সাথে সাথে বন্ধুদেরকে সত্যি মন থেকে কমেন্ট বক্সে লিখে দেবেন, জয় মা কালিকা, জয় মা ভদ্রকালী। দেখুন বন্ধুদের, গত বছরটা আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে এসেছে। অনেকেই আপনার ওপর নানা তন্ত্রমন্ত্র, জাদু টোনা করেছে, যার কারণে আপনার জীবনে অনেক বিঘ্ন এসেছে, অনেক কষ্ট কাটা। সবচেয়ে বড় ভুল বন্ধুদের যা আপনি গত বছর করেছেন, সেটা হলো মানুষের ওপর অন্ধবিশ্বাস করা। হ্যাঁ বন্ধুদের, যারা এই সমাজে আপনার সম্মানকে তলিয়ে দিয়েছে, যারা আপনার নাম কলঙ্কিত করেছে, যারা কখনো তোমার পাশে ছিল না, তাদের ওপর তুমি সারা বছর চোখ বন্ধ করে বিশ্বাস করেছো, জীবনটার এক এক কথা তাদের বলে দিয়েছো, আর সময় এলে তারা তোমার মুখ কালো করে চলে গেছে। কিন্তু বন্ধু, এবার এই নতুন বছরের শুরুতে যদি তুমি তোমার জীবনে সুখ আনতে চাও, সব দুঃখ কষ্ট কমাতে চাও, তাহলে এই কথা মনে রেখো বন্ধু, এই নতুন বছরে আর আগামী 24 ঘন্টার মধ্যে কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবি না, কারো কথায় বিশ্বাস করবি না। বন্ধুরা, আমি বলেই রাখি, শনির, শুক্রের, রাহুর আর কেতুর মধ্যে এখন একটা বিশাল মহাসংযোগ তৈরি হচ্ছে তোমাদের গ্রহগুলোর মধ্যে। আর তাই বন্ধুদের, গত অনেক বছর ধরে যেসব অপমান তোমরা সহ্য করছো, যেগুলো কাজ শুরু করেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, সেই সব কাজ এখন ঠিক হতে চলেছে। সমাজে তোমার মর্যাদা বাড়বে, তোমার সম্মান বাড়বে। তাই বন্ধুদের, এখন থেকে যে কোনো কাজ করো, খুব ভালো করে ভেবে চিন্তে করে করো। আর যদি 4 জনের মধ্যে কোথাও যাও, কোনো পাবলিক কাজের জন্য বা কোনো অনুষ্ঠানে যাও, সেখানে তোমার কথাগুলো বিশেষভাবে শোনো। খেয়াল রাখতে হবে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখবেন। যা কিছু করবেন ভালো করে ভেবে বুঝে করবেন, কারণ বন্ধুরা, হয়তো অজান্তেই কিন্তু আপনার কথা বা কাজ ভবিষ্যতে আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এটা আপনাকে ঝামেলায় ফেলতে পারে। তাই আপনার প্রতিটি শব্দ খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন। আর বন্ধুদের জন্য এই 24 ঘন্টার মধ্যে একটা খুব বড় সতর্কতা বলছি, বিশেষ করে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে।
ভালো করে শুনবেন, এই 24 ঘন্টার মধ্যে বিশেষ করে মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। দেখবেন কেউ আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে, বিধ্বস্তির দিকে নিয়ে যেতে পারে। তাই বন্ধুদের, যদি আপনি একজন পুরুষ হন তাহলে খেয়াল রাখবেন যে এই 24 ঘন্টার মধ্যে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। কারণ যদি আজকের দিনে আপনার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে যায় তাহলে সেটা বড় কোনো ঝগড়ার কারণ হতে পারে। তাই বন্ধুদের, ভালো হবে যদি কোথাও কথা বাড়তে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিন, নিজের পদক্ষেপ পিছিয়ে নিয়ে আসুন। আপনার জন্য এটা ভালো হবে, কারণ ঝগড়ায় জড়ানো এই সময় আপনার জন্য নতুন নতুন সমস্যা নিয়ে আসতে পারে। আর বন্ধুদের, ইতিহাস সাক্ষী যে আগেও আপনি রেগে গিয়ে ক্রোধে ভেঙে পড়ে নিজের অনেক কাজ যা ঠিকঠাক হচ্ছিল তা তোমার রাগের কারণে সব নষ্ট হয়ে গেছে। জীবনে খুশি আসলেও তোমার রাগের কারণে সব কিছু ধ্বংস হয়ে যায়। অনেক কিছু শেষ মুহূর্তে ভেঙে পড়ে আর শেষে তোমার কাছে কিছুই থাকে না। শেষমেশ শুধু দুঃখ আর সমস্যা পাওয়া যায়। তাই মেয়েদের এই 24 ঘন্টায় একদমই চোখ বন্ধ করে বিশ্বাস করো না। আর হ্যাঁ বন্ধুরা, বলতেই হবে, আগামী 24 ঘন্টায় তোমার জীবনে কোনো আলাদা ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধু, কারণ দেখো, এই নতুন বছর শুরু হয়েছে, শুধু ক্যালেন্ডার বা তারিখ বদলায়নি, তোমার গ্রহের গতি পুরোপুরি বদলে গেছে। তো বন্ধুরা, গত বছর যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছিল, যারা তোমার অনেক কাজ আটকে দিয়েছিল, যারা তোমাকে দুঃখ দিয়েছিল, ঠকিয়েছিল, সেই সব লুকানো শত্রু এখন তোমার সামনে আসছে। যারা তোমাকে এগিয়ে যেতে চায়নি, তাদের জীবনের উল্টো গণনা এখন শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধু, কারণ বছরের শুরুতেই গ্রহ নক্ষত্র তোমার সঙ্গী হয়েছে, গ্রহ তোমার উপর দয়া হয়েছে। এখন তোমাদের জীবনে বড় বড় সুখ আসতে চলেছে। দেখো বন্ধুরা, আমি জানি গত বছর তোমাদের জন্য মানসিকভাবে খুব কষ্টের ছিল। অনেক সমস্যা তোমাদের জীবনে এসেছে। অনেক রাত তুমি ঘুমোতে পারোনি, রাতভর তুমি চিন্তায় ভুগেছ। তোমার জীবনে অনেক অশান্তি ছিল, তুমি ঘামছ, কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান পাইনি। কিন্তু বন্ধুরা, এবার সব কিছু বদলে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে সেই সব সুখ আসতে চলেছে যা তোমার অনেক টাকাই আসবে। যা পাওয়ার ইচ্ছা ছিল সেই সব সুখ তুমি পাবে। পরিস্থিতি এখন পুরোপুরি অনুকূলে চলে এসেছে। তাই বন্ধু, তোমাকে বলতে চাই, টাকা নিয়ে যে সমস্যাগুলো তোমাকে ভোগ করতে হয়েছে, জীবনে টাকার কারণে যেই ঝামেলা ছিল, সেগুলোরও এখন শেষ হতে চলেছে। টাকা নিয়ে এখন তুমি নতুন নতুন জিনিস শিখতে পারবে এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ পেতে পারবে। সাথে সাথে কিছু মানুষ গত বছর তোমার ওপর অনেক বেশি কন্ট্রোল করেছিল। ওরা তোমার মনকে নিজেদের দখলে রেখেছিল আর তোমাকে একদম সঠিক পথে এগোতে দিচ্ছিল না। বারবার নিজেদের ইশারায় তোমাকে নাচাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এই নতুন বছরে তোমার এসব থেকে মুক্তি মিলেছে। একটাই কথা মনে রেখো, 24 ঘন্টার মধ্যে শুধু নিজের মনকে শুনবে আর যেটা তোমার সঠিক মনে হবে শুধু সেটাই করবে। অন্যের কথা শুনে কারো ইশারায় পরে কোনো কাজ করবে না, না হলে তুমি জটিলতায় পড়তে পারো, সমস্যা আসতে পারে, গমে ফাঁসতে পারেন। বন্ধুরা দেখো, যা হওয়ার ছিল তা গত বছর হয়ে গেছে। বন্ধুরা, পরিবার থেকেও তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, নিজের কাছের থেকে অনেক ঝামেলা পেয়েছো। তোমার ব্যবসাও ঠিকমতো চলতে পারেনি। যদি তুমি বাড়িতে বসে কথা বলো তাহলে ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায়। তুমি কাউকে কিছু বলতে পারো না। যদি কাউকে কিছু বলো তাও ওরা সেটাকে খারাপ ভেবে ফেলে। এমনকি বন্ধুরা, আর ছোট ছোট কথাও তোমার পরিবারও ভুলভাবে নিতে শুরু করে। পুরোপুরি বন্ধুরা, গত বছর তুমি একা হয়ে গিয়েছিলে। কেউ তোমাকে বুঝতে পারেনি, কেউ তোমার মনটা বুঝতে পারেনি, আর তুমি প্রতিটা দিন অনেক দুঃখ আর সমস্যার মধ্যে কাটিয়েছ। কিন্তু বন্ধু, এই নতুন বছর থেকে তোমার অনেক আশা আছে, আর তোমার সেই আশা একদম ঠিক। দেখো বন্ধু, এই বছরটা তোমার জন্য খুব ভালো হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেখানে তোমার সুখের কথা আসে, তোমার সুখের দায়িত্ব শুধু আর শুধু তোমারই। হ্যাঁ দেখো, যদি তুমি অন্য কারো উপর আশা রাখো, যদি ভাবো কেউ অন্য তোমার জীবনে সুখ আনবে, কেউ অন্য এসে তোমাকে সাহায্য করবে, কেউ এসে তোমাকে রাস্তাও দেখাবে, তাহলে এই কথাগুলো মাথা থেকে পুরোপুরি বের করে ফেলো। হ্যাঁ বন্ধু, মানুষ শুধু তাদের নিজের স্বার্থ নিয়েই চিন্তা করে, মানুষ শুধু তাদের নিজের লাভ ক্ষতির কথা দেখে। আপনার জীবনে আসা সুখ দুঃখ কারো জন্য কোনো ব্যাপার না, সবাই তো শুধু নিজেদের মুনাফা দেখে। তাই আমি আপনাদের বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যত দুঃখ, যত সমস্যা, যত কষ্ট আসুক না কেন, সেগুলো নিয়ে আপনার পরিবারের সঙ্গে বসে শান্ত হয়ে কথা বলুন। দেখুন, আপনার দুটো মিষ্টি কথা, আপনার দুটো মিষ্টি শব্দ আপনার সব কিছু বদলে দিতে পারে।
সমস্যাগুলো সমাধান করা যায়, তোমার সব ঝামেলা দূর করা সম্ভব। কিন্তু যদি তুমি ছোট ছোট ব্যাপারে বেশি ঝগড়া করো, বেশি রাগ করো, গরম মেজাজি হও, তাহলে বন্ধু তোমার কোনো সমস্যা ঠিকঠাক সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান বেরোবে না। তাই এই ব্যাপারে মনোযোগ দাও। প্রতিটা সমস্যার সমাধান তোমার নিজের কাছেই লুকিয়ে আছে। যদি তুমি নিজের মানুষদের সঙ্গে বসে শান্তভাবে কথা বলো, তাদের সঙ্গে সময় কাটাও, তাহলে তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে নিজের ভেতর থেকে অহংকারের ভাবনা দূর করে ফেলুন। গত বছর তোমরা নিজের মনেই অনেক বেশি অহংকার জমিয়েছিলে। ছোটখাটো কোনো কাজ করার সুযোগ পেলে তুমি বলতে, আরে এই কাজ তো আমি খুব সহজেই করে ফেলব, আমার জন্য এটা বড় কোনো ব্যাপার না, এটা তো আমার বাম হাতের খেলা। এইভাবে তুমি সব কিছুকে হালকাভাবে নিয়েছো আর কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারোনি। যার ফলে কি হলো, বন্ধুদের মনে হচ্ছিল তুমি সব কিছু সহজেই করতে পারবে, সহজেই করে ফেলবেন। কিন্তু যখন তা হলো না, তখন আপনাকে দুঃখ পেতে হলো, আপনাকে সমস্যার মুখোমুখি হতে হলো। তাই বন্ধুরা, এখন বিশেষভাবে খেয়াল রাখবেন যে দেখুন, যা হওয়ার ছিল পুরনো বছরে শেষ হয়ে গেছে, নতুন বছরের এটা একটা নতুন শুরু। এমন সময় বন্ধুরা, আগামী এই বছরে যদি আপনি ভালো করে ইতিবাচক মন নিয়ে শুরু করেন, তাহলে মা লক্ষ্মীর করুণা আপনার উপর নিশ্চয়ই বর্ষিত হবে। আর যেমন আমরা আপনাকে বলেছি, মা লক্ষ্মী এবং কুবের দেব আপনার প্রতি অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট মনে হচ্ছেন, সেজন্য তাদের করুণা আপনার উপর অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই সুযোগটা হাতছাড়া করবা না, এই সুযোগটা তোমার হাত থেকে একদমই যেতে দেবে না। দেখো, গত বছর তোমার জন্য কঠিন ছিল, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই মেনে নিই। কিন্তু আসন্ন বছর বন্ধুরা তোমার জন্য অনেক ভালো আসবে। নতুন বছর তোমার জীবনে নতুন নতুন সুখ নিয়ে আসবে, তোমার জীবনে নতুন উন্নতি আর সাফল্য নিয়ে আসবে। তাই তোমার কাছে যেই সুযোগ আসবে, যেই সুযোগ হাতে আসবে, তুমি 2 হাত দিয়ে সেটা গ্রহণ করো, সেই সুযোগটা গ্রহণ করো। অহংকারে ভরা হয়ে রাগ লাগলেও কোনো সুযোগ হাতছাড়া করতে দেবে না। আর হ্যাঁ বন্ধুদের, তোমাকে তোমার ঘরে একটা ভালো পরিবেশ বজায় রাখতে হবে। দেখো বন্ধু, তুমি যখন সকালে ওঠো তখনই ঠিক হয়ে যায় তোমার দিনটা কেমন যাবে, তুমি আগামী দিনে কতটা সুখ পাবে, বা সারাদিন তোমার জীবনে কত কষ্ট আর সমস্যা আসবে। এটা ঠিক হয় যখন তুমি সকালে চোখ খুলো, কারণ তোমার ঘরের যে এনার্জি থাকে, তোমার ঘরের যে পরিবেশ থাকে, সেটাই ঠিক করে যে আগামী দিনটা তোমার জন্য ভালো হবে কিনা। ভালো থাকবে না কিংবা খারাপ থাকবে সেটা সময়ই বলবে। তাই আমি আপনাকে একটা কথা বলবো, আগামী 24 ঘন্টায় বিশেষ যত্ন নেবেন, যেন আপনার বাড়ির পরিবেশটা ভালো থাকে, পরিবারের সবাই মিলে শান্তিপূর্ণ থাকেন। যদি বাসায় কোনো ছোটখাট ঝগড়া ঝামেলা হয়, তাহলে গুমসুম না হয়ে সবাই মিলে বসে শান্তভাবে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলো মিটিয়ে নিন। পরিবারের সবাই মিলে কথা বললে আপনার সব সমস্যা মিটে যাবে আর জীবনের সব দুঃখও দূর হবে। কিন্তু বন্ধু, যদি তুমি প্রতিটা কথায় রেগে যাও, ছোট ছোট বিষয়েই রেগে যাও, তাহলে রাগে তোমার সব কাজ নষ্ট হয়ে যাবে। এই কথাটাও মাথায় রাখো। দেখো, বারবার রেগে যাওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হয় না, তাই কখনো কখনো শান্ত হয়ে বসেও কথা বলতে হয়। সুতরাং তোমার কাছের মানুষদের সাথে সময় কাটানোর চেষ্টা করো। দেখো, তোমার দৈনন্দিন জীবন একরকম হওয়া উচিত নয়। প্রতি সপ্তাহে তোমার জীবনে কিছু পরিবর্তন আনা উচিত, পরিবারকে সাথে সময় কাটানো উচিত, তাদের সাথে কথা বলা উচিত। এতে তুমি তোমার জীবনের অনেক সমস্যার সমাধান পাবে। সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি আপনাকে জানাতে চাই, আসন্ন নতুন বছরে আপনাকে কিছু নিয়ম বানাতে হবে। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন, সেই নিয়মগুলো কি কি? দেখুন, যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। গত বছর আপনি যেসব ভুল করেছেন সেগুলো থেকে শিখে যদি এই নিয়মগুলো নিজের জীবনে গ্রহণ করেন, তাহলে আপনার জন্য খুব ভালো হবে। সবচেয়ে প্রথম নিয়ম কি? সবচেয়ে প্রথম কথা কি? ভালো করে শুনুন, সময়ের মূল্য বুঝে চলা। হ্যাঁ বন্ধুরা, ঠিকমতো সময়ের গুরুত্ব বুঝতে হবে। তোমাদের অনেকেই আছেন যারা রাতে 1টা বাজে ঘুমাতে যায় না আর সকাল 10 বা 11টার মধ্যে ওঠে না। অনেক দেরিতে ঘুমায় আর অনেক দেরিতে ওঠে। সময়ের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। তারা সময়কে মজা মনে করে আর কখনোই সময়কে সিরিয়াসলি নেয় না। তাই এবার এই নতুন বছর শুরুতেই তোমাদের এই নিয়ম মেনে চলতে হবে যে তুমি সময়ের কদর করবে। দেখো, তুমি সবাইকে সহজে সময় দাও, এই কারণেই বন্ধুরা তোমার মর্যাদা বেড়ে যায়। খুব কম হয় যদি কেউ তোমাকে ফোন করে বলে, আজ আমার ওই কাজ আছে, আমার সঙ্গে ওখানে চলো, তাহলে তুমি সেই ব্যক্তির জন্য খুব দ্রুত তৈরি হয়ে যাও। কিন্তু তোমার এই ভুলটা ঠিক সময়ে ঠিক করে নেওয়া দরকার। নিজের মধ্যে পরিবর্তন আনো। আর হ্যাঁ বন্ধুরা, নিজের ঘর থেকে অশুদ্ধ জিনিসগুলো দূরে করে দাও।
ঠিক আছে বন্ধুরা, তোমার ঘর যতটা শুদ্ধ থাকবে তোমার জীবনে তত বেশি সুখ আসবে। দেখো, তোমার ঘর একটা মন্দিরের মতো। তোমার ঘর তোমার জন্য মন্দির। তাই বন্ধুরা, যদি তোমার ঘরে কোনো অশুদ্ধ জিনিস থাকে, কিছু জিনিস আছে যা তোমার বাড়ি থেকে ইতিবাচক শক্তিগুলোকে ধ্বংস করছে, আর এসব তোমার বাড়িতে সমস্যা ডেকে আনছে, তাই এসব জিনিস সময় মতো তোমার বাড়ির বাইরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে প্রতিদিন তোমার বাড়িতে পুজো পাঠ করো। বিশেষ করে সকালে বাড়িতে বাতি জ্বালাও, ভগবানকে আরাধনা করো। প্রতিদিন তুলসীর গাছকে জল দাও আর সূর্য দেবতাকে জল চড়াও শুরু করো। এভাবে করলে বন্ধুরা, তোমার বাড়িতে চিরকাল সুখ শান্তি থাকবে। তোমার বাড়িতে যেই সব সময় ঝগড়াঝাটি হতো, যেই সব অশান্তি ছিল, তা কমে যাবে। ওই অশান্তি শেষ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের ঘরে ভগবানকে আরাধনা করতে হবে এবং প্রতিদিন তোমাদের ঘরে হনুমান চালিসা পাঠ করতে হবে। হ্যাঁ, একটু সময় করে এটা করো, দেখো কি হয়। তারপর দেখবে তোমার জীবনে কত বড় বড় পরিবর্তন আসছে। তোমাদের জীবনে এমন পরিবর্তন আসবে যেগুলো কল্পনাও করনি, যেগুলো তোমার মাথায় আসেনি। এত বড় বড় পরিবর্তন তোমার জীবনে আসতে থাকবে। আর এই সব কথা আমরা তোমাদের যেভাবে বলছি, সেটা আমরা ওখান থেকে শিখেছি। আমাদের জীবনে নিজেরা দেখেছি, অনেকেই নিজেরা দেখেছেন। এই জন্যই আমরা আপনাদের বলছি, যদি এইগুলো তুমি নিজের জীবনে নিয়ে আসো, এই কাজগুলো তুমি করো, তাহলে তোমার জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাবে নিশ্চিতভাবে। আর বন্ধুদের, চলো কথা বলি সেই মহা উপায়ের ব্যাপারে। বন্ধুদের, যদি তুমি এই উপায়টি আগামী 24 ঘন্টার মধ্যে নিজের জীবনে গ্রহণ করো, তাহলে এই পুরো বছরটা তোমার জন্য অনেক ধন সম্পদ আর অনেক আনন্দ নিয়ে আসবে। খুব ছোট্ট একটা সহজ উপায় এটা, কিন্তু এই উপায়ে বন্ধুদের অনেক শক্তি আছে। দেখো, আপনাকে প্রতিদিন কি করতে হবে। বন্ধুদের, আপনার বাড়ির কাছেই যেখানেই শিব মন্দির বা মহাদেবের মন্দির থাকুক না কেন, আপনার বাড়ি থেকে একটা লোটা পরিষ্কার জল নিয়ে যেতে হবে। অবশ্যই পরিষ্কার জল হতেই হবে। সকাল স্নানের পর জল ভরুন। একটা লোটা জল নিয়ে মহাদেবের মন্দিরে যান। শিবলিঙ্গের ওপর সেই জল অর্পণ করতে হবে। জল অর্পণ করার সময় মনে মনে ওম নমঃ শিবায় মানত করতে থাকবেন। বারবার হর হর মহাদেব বলতে থাকবেন। জল দেওয়ার পর শিবলিঙ্গ থেকে জল পড়ে যেটা নিচে গড়িয়ে যাচ্ছে, সেই জলকে নিয়ে বলুন। শিবলিঙ্গে চড়ানো সেই জল আপনাকে নিতে হবে। হাত দিয়ে হাতের তালুতে একটু একটু জল নিয়ে নিজের কলসে ফিরিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, ওই কলসে একটু জল ভরিয়ে আবার নিজের বাড়িতে চলে আসুন। আপনার বাড়ির প্রধান দরজা যেখানে আছে, সেই প্রধান দরজায় ওই জলের কিছু ফোঁটা ছিটিয়ে দিন। নিজের বাড়ির প্রতিটি কোণে, ঘরের কোণাকুনি ওই জলের ফোঁটা ছিটিয়ে দিন এবং মনেই শুধু এই প্রার্থনা করুন, হে ভগবান, আমার বাড়িতে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। আমার বাড়িতে সব সময় বরকত বজায় থাকুক। আমার বাড়িতে আসা সমস্ত সমস্যার বিনাশ হোক। আমার জীবনে আসা সমস্ত সমস্যার বিনাশ হোক। আমার শত্রু আমার থেকে দূরে থাক আর আমার কাজগুলোতে উন্নতি হওয়ার জন্য প্রার্থনা করো। আমার কাজে উন্নতি হোক। এই প্রার্থনা তোমাকে ভগবান শঙ্কর থেকে করতেই হবে। আর সেই জল ছিটিয়ে দাও তোমার বাড়ির প্রতিটি কোণে কোণে। তারপর দেখো বন্ধুরা, মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। 3 দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে তোমার জীবনে যা পুরোপুরি তোমার জীবন বদলে দিতে পারে। আর এই সব কিছু আমরা নিজেদের জীবনে দেখেছি। এজন্যই আমরা তোমাকে বিশ্বাসের সঙ্গে এই কথা বলছি। ঠিক আছে, এজন্য আমরা আপনাদের পুরো গ্যারান্টি দিয়ে বলছি। দেখুন, আগের মানুষের জীবনে অনেক দুঃখ, অনেক সমস্যাই আসতো। তারা নানা রকম উপায় করত, কিন্তু সেটা অনেক গোপনে করত। তাদের করা উপায় কেউ জানতে পারত না। আমাদের পূর্বপুরুষরাও যখন এই ধরনের উপায় করত, আমরা শুধু দেখতাম কিন্তু বুঝতে পারতাম না। তাই আজ আমাদের কাছে ওই সব ব্যাপারে কোনো তথ্য নেই। কিন্তু বন্ধুদের, এই সব কথা যখন আমরা জেনে নিয়েছি, যখন আমাদের কাছে এই জ্ঞান এসেছে, তখন আমরা আপনাদের পুরো নিশ্চয়তা নিয়ে বলতে পারি, যদি তুমি সত্যি মন থেকে এই জিনিসগুলো তোমার জীবনে নিয়ে আসো, যদি সত্যি মন থেকে এই উপায়গুলো করো, তাহলে তোমার জীবনেও খুশি আসবে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার কাজ বা সংকল্প যতক্ষণ শেষ হয়নি, ততক্ষণ তোমার খুশির কথা কাউকে বাড়াবাড়ি করে বলিও না। যন্ত্রণাটা পর্যন্ত কাউকে বলিও না যে তোমার জীবনে কি সমস্যা আছে, তুমি কেন এই উপায় করছো বা কি জন্য কাজ করছো। এইসব কথা কাউকে একদম বলিও না। অন্যথায় বন্ধুরা, জীবনে সমস্যা আসতেই পারে, আর এই উপায়গুলো হয়তো সব সময় কাজ করবে না। তোমার কাজ ভালোভাবে শেষ হলে আমাকে জানিও। আর শুধু এমন মানুষদের কথা বলো যারা তোমার কথা শুনে খুশি হয়। যারা তোমাকে খুব বেশি ঈর্ষা করে বা বারবার তোমার কাজে সমস্যা ঝামেলা তৈরি করে, তাদের থেকে দূরে থাকো। এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো।